আপনি কি কখনো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, আমার মাঝে এমন কি কমতি আছে যে মেয়েরা আমার দিকে তাকাচ্ছে না? হয়তো আপনি আপনার বন্ধুদের দেখছেন যারা খুব সহজেই সবার সাথে মিশে যাচ্ছে, অথচ আপনি পারছেন না। এই ভিডিওটি আপনার সেই সব প্রশ্নের উত্তর দেবে। এটি কোনো সাধারণ টিপস ভিডিও নয়, এটি একটি দীর্ঘ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আজ আমরা আলোচনা করব মানুষের আদিম স্বভাব থেকে শুরু করে আধুনিক ডেটিং কালচার পর্যন্ত মেয়েরা আসলে ছেলেদের মধ্যে কি ঘজে। শুরুতেই একটি কথা পরিষ্কার করে নেওয়া ভালো, আকর্ষণ কোনো ঐশ্বরিক শক্তি নয়, এটি একটি বিজ্ঞান। যেমনভাবে আগুন জ্বালাতে অক্সিজেন আর তাপের প্রয়োজন হয়, তেমনি কারো মনে আপনার প্রতি টান তৈরি করতে নির্দিষ্ট কিছু গুণের সংমিশ্রণ দরকার। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হল প্রি সিলেকশন বা সামাজিক প্রমাণ। লক্ষ্য করবেন, যে ছেলের আশেপাশে অনেক বন্ধু থাকে বা যে সবার সাথে হাসি মুখে কথা বলে, মেয়েরা অবচেতনভাবে তার প্রতি বেশি আকৃষ্ট হয়। কেন? কারণ আমাদের মস্তিষ্ক রিভলভিং থিওরি অনুযায়ী কাজ করে। যখন কেউ দেখে যে বাকিরা আপনাকে পছন্দ করছে, তখন সে ধরে নেয় যে আপনার মধ্যে অবশ্যই এমন কোনো ভালো গুণ আছে যা তাকেও আকৃষ্ট করবে। তাই একা হয়ে কোনো কোনায় বসে না থেকে সামাজিক হতে শিখুন। আপনার সামাজিক সার্কেল আপনার আকর্ষণের লেভেল কয়েক গুণ বাড়িয়ে দেয়। এবার আসা যাক ম্যাসকিউলিন এনার্জি বা পৌরুষদীপ্ত শক্তিতে। পৌরুষ মানেই পেশিবহুল শরীর বা মারপিট করা নয়, পৌরুষ মানে হল সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা। আপনি যদি কোনো মেয়ের সাথে ঘুরতে বের হন এবং বারবার তাকেই জিজ্ঞেস করেন, আমরা কোথায় খাবো বা আমরা এখন কি করব, তবে আপনি আপনার আকর্ষণ হারাচ্ছেন। মেয়েরা এমন পুরুষদের পছন্দ করে যারা নেতৃত্ব দিতে জানে। আপনি বলতে পারেন, চলো আজ অমুক ক্যাফেতে যাব, ওখানকার কফি দারুণ। এই যে ছোট একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটি তাকে মানসিকভাবে শান্ত রাখে, কারণ তাকে আর চিন্তা করতে হচ্ছে না। সে নিজেকে আপনার সাথে নিরাপদ এবং ভারমুক্ত মনে করে। আকর্ষণের তৃতীয় স্তম্ভ হল ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। অনেক ছেলে মনে করে কঠোর হওয়া মানেই স্মার্টনেস, কিন্তু বাস্তবতা উল্টো। যে ছেলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে এবং অন্যের আবেগ বুঝতে পারে, তার আকর্ষণ ক্ষমতা সীমাহীন। ধরুন একটি মেয়ে খুব বিরক্ত বা বিষণ্ণ, সেই মুহূর্তে আপনি যদি তাকে জ্ঞান দিতে শুরু করেন বা লজিক দেখান, তবে সে বিরক্ত হবে। তার বদলে আপনি যদি শুধু তার পাশে বসেন এবং বলেন, আমি বুঝতে পারছি তোমার দিনটি খারাপ গেছে, তুমি চাইলে আমাকে বলতে পারো, এই সহমর্মিতা তাকে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট করবে। মেয়েরা লজিকের চেয়ে অনুভূতির মূল্যায়ন বেশি করে। আপনি তাকে কেমন অনুভব করাচ্ছেন তার উপর ভিত্তি করেই সে ঠিক করবে সে আপনার সাথে থাকবে কিনা। পরবর্তী পয়েন্ট হল দৃষ্টিভঙ্গি এবং বুদ্ধিমত্তা। বুদ্ধিদীপ্ত কথা বলা মানে এই নয় যে আপনাকে জটিল জটিল বৈজ্ঞানিক তত্ত্ব বলতে হবে, বরং যে কোনো বিষয় নিয়ে একটি নিজস্ব মতামত থাকা। যখন আপনি পৃথিবী, সমাজ বা জীবন নিয়ে গভীর কথা বলেন, তখন আপনি আপনার ম্যাচিওরিটি প্রমাণ করেন। অগভীর চিন্তা বা শুধু গীবত করা ছেলেদের মেয়েরা দ্রুত এড়িয়ে চলে। আপনার পড়ার অভ্যেস, নতুন কিছু জানার আগ্রহ এবং সেই জ্ঞানকে অন্যদের সাথে শেয়ার করার ধরন আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করবে। একটি মেয়ে যখন আপনার সাথে কথা বলে নতুন কিছু জানতে পারবে, তখন তার মনে আপনার প্রতি এক ধরনের শ্রদ্ধা তৈরি হবে, আর শ্রদ্ধা থেকেই প্রেমের জন্ম হয়। আর একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রোটেক্টিভ নেচার, কিন্তু পজেসিভ নয়। এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে পারাটা অত্যন্ত জরুরি। মেয়েরা এমন পুরুষ চায় যে তাকে সুরক্ষা দেবে। ভিড়ের মধ্যে তার হাত ধরা, তাকে ফুটপাথির ভেতরের দিকে হাঁটা বা রাতে সে ঠিকঠাক বাড়ি পৌঁছেছে কিনা তার খোঁজ নেওয়া। এই ছোট কাজগুলো তাকে অনুভব করায় যে সে আপনার কাছে মূল্যবান। কিন্তু যখনই আপনি তাকে নিয়ন্ত্রণ করতে চাইবেন, তাকে কার সাথে কথা বলবে বা কি পোশাক পরবে তা নিয়ে হুকুম দেবেন, তখন আপনি আকর্ষণীয় থেকে টক্সিক হয়ে উঠবেন। স্বাধীনতা হরণ করা ভালোবাসা নয়, বরং তাকে তার মতো থাকতে দিয়ে আগলে রাখাই হল প্রকৃত পুরুষত্ব। কথা বলার কৌশলের মধ্যে আরেকটি বিষয় হল পজ বা বিরতি। দ্রুত কথা বলা দুর্বলতার লক্ষণ। আপনি যখন ধীরে, স্পষ্ট স্বরে এবং সঠিক বিরতি দিয়ে কথা বলেন, তখন আপনার কথার ওজন বেড়ে যায়। এটি প্রমাণ করে যে আপনি নার্ভাস নন এবং আপনার নিজের কথার ওপর নিয়ন্ত্রণ আছে। আপনার কণ্ঠস্বর যেন আত্মবিশ্বাসের প্রতিধ্বনি হয়। কথা বলার সময় চোখের দিকে তাকানো এবং হালকা মাথা কাত করে তার কথা শোনা, এগুলো হলো সাইকোলজিক্যাল ট্রিগার, যা সামনের মানুষটির মনে আপনার প্রতি এক ধরনের নির্ভরতা তৈরি করে।
আমরা যদি শারীরিক আকর্ষণের কথা বলি তবে হ্যান্ড জেস্চার বা হাতের ভঙ্গি নিয়ে কথা বলা দরকার। কথা বলার সময় হাত পকেটে ঢুকিয়ে রাখা বা হাত গুটিয়ে রাখা বন্ধ করুন। এটি ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ। উন্মুক্ত হাতের ব্যবহার আপনার সততা এবং আত্মবিশ্বাস প্রকাশ করে। রিসার্চ বলছে যে ছেলেরা কথা বলার সময় হাত ব্যবহার করে সুন্দর ভঙ্গি করতে পারে, মানুষ তাদের কথায় বেশি প্রভাবিত হয়। আকর্ষণের এই দীর্ঘ যাত্রায় আমরা এখন এমন একটি পর্যায়ে প্রবেশ করছি যা অধিকাংশ ছেলেই গুরুত্ব দেয় না, আর সেটি হল পুশ পুল টেকনিক। এটি আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এটি হলো কাউকে গুরুত্ব দেওয়া আবার একটু দূরত্ব বজায় রাখার এক অদ্ভুত ভারসাম্য। কোনো মেয়ের সাথে কথা বলার সময় আপনি যদি সারাক্ষণ তার পিছে পড়ে থাকেন, তাকে সারাদিন টেক্সট করেন বা সব সময় তার প্রশংসায় পঞ্চমুখ থাকেন, তবে খুব দ্রুত সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। মানুষের স্বভাবই হল যা সহজে পাওয়া যায় তার মূল্য না দেওয়া। আপনাকে হতে হবে একটু চ্যালেঞ্জিং, তাকে অনুভব করান যে আপনি তাকে পছন্দ করেন, কিন্তু আপনার জীবনে আপনার কাজ এবং আপনার ব্যক্তিগত সময়ও সমান গুরুত্বপূর্ণ। যখন আপনি তাকে একটু স্পেস দেবেন তখন সে আপনার অভাব অনুভব করবে। এই অভাববোধই আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর আসি ট্রিগার পয়েন্ট এবং সারপ্রাইজ এলিমেন্টের বিষয়। মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের ছোট ছোট কথা বা পছন্দ মনে রাখে। ধরুন অনেকদিন আগে সে কথায় কথায় বলেছিল তার কোনো একটি নির্দিষ্ট রঙের ফুল বা কোনো একটা নির্দিষ্ট লেখককে ভালো লাগে। আপনি হয়তো কয়েক মাস পর হুট করে তাকে সেই ছোট্ট উপহারটি দিলেন। এখানে উপহারের দাম বড় কথা নয়, বড় কথা হলো আপনি তার কথা মনে রেখেছেন। এই স্পেসিফিক কমপ্লিমেন্টস একজন মেয়ের মনে আপনার প্রতি একটি বিশেষ শ্রদ্ধা তৈরি করে। তারা মনে করে আপনি তাদের গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন, যা তাদের আত্মসম্মানকে বাড়িয়ে দেয়। আকর্ষণের আরেকটি শক্তিশালী স্তম্ভ হল ইন্ডিভিজুয়ালিটি বা স্বকীয়তা। আপনি কি সবার মতো স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন, নাকি আপনার নিজের কোনো শক্ত অবস্থান আছে? যে ছেলের নিজস্ব শখ আছে, যে একা সময় কাটাতে ভয় পায় না এবং যার নিজের কিছু নীতি আছে, মেয়েরা তার প্রতি অবচেতনভাবেই টান অনুভব করে। আপনি যদি শুধু তাকে খুশি করার জন্য আপনার পছন্দ অপছন্দ বদলে ফেলেন, তবে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। মেয়েরা এমন পুরুষ চায় যার নিজের একটি জগৎ আছে, যেখানে সে রানী হয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু আপনি যদি আপনার পুরো জগৎটাই তাকে কেন্দ্র করে সাজান, তবে সেই জগৎটি তার কাছে খুব দ্রুত একঘেয়ে হয়ে উঠবে। এবার একটু গভীর মনস্তাত্ত্বিক বিষয়ে প্রবেশ করি, দ্য পাওয়ার অফ মিস্ট্রি বা রহস্যের শক্তি। যখন আপনি কারো সাথে নতুন পরিচিত হচ্ছেন, তখন আপনার জীবনের সব দুঃখের ইতিহাস বা আপনার পরিবারের সব সমস্যা প্রথম সপ্তাহেই বলে দেবেন না। আপনার অতীতকে একটি রহস্যের আবরণে রাখুন, তাকে ধীরে ধীরে আপনাকে উন্মোচন করতে দিন। যখন আপনি আপনার দুর্বলতাগুলো খুব দ্রুত প্রকাশ করে ফেলেন, তখন আপনার রহস্যময় ব্যক্তিত্বটি হারিয়ে যায়। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার সাথে প্রতিটি নতুন কথোপকথন তার কাছে একটি নতুন চ্যাপ্টার খোলার মতো মনে হয়। সে যেন সবসময় ভাবতে পারে, এই ছেলেটি আসলে আরও কত কি জানে। কথা বলা এবং শোনার মাঝে আরও একটি কৌশল আছে যাকে বলা হয় মিররিং। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি। আপনি যার সাথে কথা বলছেন তার কথা বলার গতি, তার বসার ভঙ্গি বা তার ব্যবহৃত কিছু শব্দ যদি আপনি অবচেতনভাবে নিজের মধ্যে নিয়ে আসেন, তবে তার মস্তিষ্ক আপনাকে নিজের মানুষ হিসেবে গণ্য করতে শুরু করবে। একে বলা হয় র্যাপো বিল্ডিং। তবে সাবধান, এটি যেন হুবহু নকল বা ভেঙচি কাটার মতো না হয়। খুব সূক্ষ্মভাবে তার এনার্জি লেভেলের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই হলো আসল দক্ষতা। সে যদি খুব আবেগ দিয়ে কোনো কথা বলে, তবে আপনিও সেই আবেগে সাড়া দিন। সে যদি হাসি খুশি থাকে, তবে আপনিও গম্ভীর হয়ে থাকবেন না। এই মানসিক সামঞ্জস্য তাকে আপনার সাথে মানসিকভাবে নিরাপদ বোধ করাবে। এরপর আসে আপনার সোশ্যাল প্রুভিং বা সামাজিক দক্ষতা। আপনি একটি অনুষ্ঠানে বা পার্টিতে গিয়ে কিভাবে মানুষের সাথে মিশছেন, তা মেয়েরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে। আপনি কি শুধু কোনায় দাঁড়িয়ে মোবাইল টিপছেন, নাকি সবার সাথে সাবলীলভাবে কথা বলছেন এবং সবার মুখে হাসি ফোটাচ্ছেন? আপনি যখন অন্য পুরুষদের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন এবং তারা আপনাকে সম্মান দেয়, তখন কোনো মেয়ের চোখে আপনার মান অনেক বেড়ে যায়। একজন পুরুষ যখন অন্য পুরুষদের দ্বারা স্বীকৃত হয়, তখন সে নারীর চোখে প্রাকৃতিকভাবেই একজন লিডার বা আলফা মেল হিসেবে পরিচিত পায়। আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার রিজিলিয়েন্স বা প্রতিকূলতা মোকাবেলা করার ক্ষমতা। জীবন সবসময় সহজ নয়। কখনো কোনো রেস্টুরেন্টে খাবার আসতে দেরি হতে পারে, কখনো ট্রাফিক জ্যামে আটকে পড়তে পারেন, বা কখনো কোনো ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে।
এই পরিস্থিতিতে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন? আপনি কি মেজাজ হারিয়ে চিল্লাপাল্লা করছেন, নাকি ঠান্ডা মাথায় সমাধানের কথা ভাবছেন? একজন শান্ত এবং ধীরস্থির পুরুষ যে কোনো নারীর কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ তারা অবচেতনভাবে খোঁজে এমন একজনকে যে কঠিন সময়েও বিচলিত হবে না এবং তাদের আগলে রাখবে। আপনার রাগের ওপর নিয়ন্ত্রণ এবং ধৈর্য আপনার পরিমাপনার সবচেয়ে বড় প্রমাণ। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল দ্য আর্ট অফ সাবটিলিটি বা সূক্ষ্মতার শিল্প। অনেক ছেলে মনে করে সরাসরি প্রশংসা করলেই বুঝি মেয়েরা খুশি হয়, কিন্তু সত্যটা হল অতি প্রশংসা অনেক সময় মেকে বা কৃত্রিম মনে হয়। আপনি যদি কোনো মেয়ের সৌন্দর্যের প্রশংসা করতে চান, তবে তার পোশাক বা মেকআপের প্রশংসা না করে তার রুচির প্রশংসা করুন। যেমন, তোমার ড্রেসিং সেন্সটা সত্যিই ইউনিক, বা তোমার হাসিটা খুব ন্যাচারাল। এই ধরনের স্পেসিফিক কমপ্লিমেন্টস একজন মেয়ের মনে আপনার প্রতি বিশেষ শ্রদ্ধা তৈরি করে। আকর্ষণের পরের স্তরটি হল ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিতিশীলতা। মেয়েরা প্রাকৃতিকভাবেই একটু বেশি আবেগপ্রবণ হতে পারে, তাই তারা অবচেতনভাবে এমন একজন পুরুষকে খোঁজে যে ঝড়ের মাঝে নোঙরের মতো স্থির থাকবে। আপনার জীবনে যদি কোনো সমস্যা আসে বা আপনারা যদি কোনো তর্কে জড়িয়ে পড়েন,